হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমরা সমাধান করছিলাম দশম শ্রেণীর নবম অধ্যায় দ্বিঘাত করণী। অলরেডি আমরা এই টপিকের উপর একটা ইন্ট্রোডাকশন ক্লাস করে নিয়েছি, যেখানে আমরা দ্বিঘাত করণী সম্পর্কে ধারণা দিয়েছিলাম। শুদ্ধ দ্বিঘাত করণী, মিশ্র দ্বিঘাত করণী, সদিশ, অসদিশ, এই সমস্ত রকম দ্বিঘাত করণী সম্পর্কে পরিচয় হয়েছিল এবং সঙ্গে সঙ্গে দেখেছিলাম দ্বিঘাত করণীর কি কি যোগ বিয়োগ গুণ ভাগ কেমন ভাবে হয়, দ্বিঘাত করণীকে কিভাবে ছোট বড় নির্ণয় করতে হয়। যদি তোমরা এর আগের ক্লাস ভিডিওটি না দেখে থাকো অবশ্যই একবার দেখে নিও, নাহলে আজকের ক্লাসটি বুঝতে অসুবিধা হবে। এবং আজকের ক্লাসে আমরা কোসেদেকি 9.1 এই এক্সারসাইজটা সমাধান করব। আজকের ক্লাসটিও আশা করি তোমরা সম্পূর্ণ দেখবে, শেষ পর্যন্ত দেখবে এবং স্কিপ না করে দেখবে, তবেই সবথেকে ভালো ক্লাসটি বুঝতে পারবে। চলো শুরু করা যাক। কোসেদেকি 9.1 এর প্রথম প্রশ্ন, মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। দেখো, বেশ কিছু সংখ্যা দেওয়া আছে যেগুলো আমাদের দ্বিঘাত করণী সংখ্যা বলে মনে হচ্ছে এবং এগুলোকে লিখতে হবে যে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে। তো দেখো, আমরা প্রথম প্রশ্নটা দেখছি √175। একে মূলদ আর অমূলদ সংখ্যার গুণফল আকারে লেখা মানে আমাদেরকে 175 কে উৎপাদকে ভাঙতে হবে। দেখো কিভাবে বলছি, আমরা 175 এটাকে উৎপাদকে ভাঙবো। সো এটা 5 দিয়ে করছি, 3 5 15, 2 5 5 25, 5 দিয়ে 5 7 35। দেখো, আমরা মৌলিক সংখ্যার উৎপাদকে ভেঙে ফেলেছি এবং দেখতে পাচ্ছি আমরা 175 এ দুটো 5 আর একটা 7 পেয়েছি। তাহলে আমরা কিভাবে লিখবো? 175 ইকুয়াল টু √5 ইন্টু 5 ইন্টু 7। এটা দেখতে পাচ্ছি, এগুলো গুণ করে এটা তৈরি হয়েছে। তাহলে এই দ্বিঘাত করণী নিয়ম অনুযায়ী যদি এটা রুটের ভিতরে দুটো জিনিস একই থাকে, অর্থাৎ একটা জোড়া থাকে, তাহলে সেই দুটোর বদলে একটা জিনিস বাইরে বেরিয়ে আসে। দেখো, এখানে 5 আছে দুটো, তাহলে আমাদের একটা 5 বাইরে বেরিয়ে আসবে এবং ওই 7টা বেরোতে পারবে না, থেকে যাবে। তো দেখো, আমরা এই জিনিসটাকে এই আকারে লিখলাম এবং যে আকারে লিখলাম সেখানে দেখো একটা মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যা তাদের গুণফল আকারে লেখা হয়ে গেল। যেমন এখানে বলেছিল যে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি, ওটা কিন্তু আমরা করে ফেললাম। তো ঠিক একই রকম ভাবে আমরা পরবর্তী 5টা অঙ্ক করব। দেখো কিভাবে করছি। আমরা 2 নম্বর প্রশ্নটার জন্য √112 অর্থাৎ 112 কে ভাঙবো। দেখো, 112 কে যদি ভাঙি, আমরা 2 দিয়ে করছি, 5 দুগুণে 10, 1 6 দুগুণে 12, 2 28, 2 14, 2 7। তো আমরা যেগুলো পেলাম সেগুলো লিখে যান। কিন্তু দেখো, 112 এর আগে একটা 2 আছে, সো আমরা 2টা রেখে দেবো। এবার রুটের ভিতরটা দেখা যাক। দেখো, 1টা 2টো 3টে 4টে 2, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7। এবার দেখো, আমরা জানি প্রতি জোড়ার জন্য একটা করে বেরোবে। তো এখানে এই জোড়াটার জন্য একটা, এই জোড়াটার জন্য একটা। তো বাইরে একটা 2 ছিল, প্রথম জোড়াটার জন্য একটা 2, তারপরে জোড়াটার জন্য একটা 2, আর 7টা দেখো বেরোতে পারলো না। সো অ্যান্সার হলো আমাদের, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8√7। এবার দেখো, ঠিক একই রকম ভাবে আমরা করব এরপরে 3 নম্বরটা। 3 নম্বরে ছিল √108। তো 108 কে আমরা ভাঙছি, 2 5 4 2 2 7 3 9 3 3। সুতরাং আমরা দুটো 2 আর 3টে 3 পেয়েছি। লেখা যাক 108 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। সো আমরা প্রতি জোড়ার জন্য একটা করে বেরোবে। এই জোড়ার জন্য একটা 2, এই জোড়ার জন্য একটা 3 এবং একটা 3 থেকে যাবে। সো একটা 2, একটা 3 আর একটা 3 থেকে গেল। সো দিস ইজ ইকুয়াল টু 6√3। দেখো, এর ক্ষেত্রেও কিন্তু একটা মূলদ আর একটা অমূলদ সংখ্যার গুণফল আকারে লেখা হলো। এবার চলে এসো 4 নম্বর 125। দেখো, 125 কে আমরা যদি ভাঙি, এটা আমাদের খুব সহজ, আশা করি নিজেরা করতে পারতে। এটা 5 দিয়ে হতো, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 5 25, 5 5। আমরা 3টে 5 পাচ্ছি। সো 125 ইকুয়াল √5 ইন্টু 5 ইন্টু 5। প্রথম জোড়াটার জন্য একটা 5 বেরোলো আর একটা 5 থেকে গেল। দেখো, মূলদ অমূলদের গুণফল। এবার চলে আসি 5√119। তাহলে আমাদেরকে ভাঙতে হবে 119 কে। দেখো, 119 হচ্ছে একটা মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়া কোনো উৎপাদক থাকে না, তাই এটা ভাঙা সম্ভব নয়। তার মানে এর এখান থেকে কিছুই বার করা সম্ভব নয়। একে মূলদ আর অমূলদ সংখ্যার গুণফল বলতে বোঝায়। এই 5টা মূলদ আর √119টা হচ্ছে অমূলদ, অর্থাৎ যেটা দেওয়া ছিল সেটাই হলো উত্তর। ঠিক এই নলেজ গুলোকে কাজে লাগিয়ে দেখো আমরা এবার কিরকম এই 2 এর প্রশ্নের আনসার গুলো করি। 2 এর প্রশ্নগুলো দেখো, একটা জিনিস দিয়েছে এবং এটা প্রমাণ করতে বলেছে। যে প্রমাণ করি √108 মাইনাস √75 ইকুয়াল টু √3। তো আমাদেরকে একটা জিনিস প্রমাণ করতে হবে, এর মান √3।
তো দেখতে পাচ্ছি যে এইগুলোকে খুব রিডিউস করা আছে, যেন ওই অমূলদ পার্টটাকে ছোট করা আছে। এখানে 108 ছিল, এখানে 75 ছিল, কমানো আছে। তাহলে আমাদেরও কাজ হচ্ছে এগুলোকে এরকম ছোট করে মূলদ অমূলদের গুণফলে লেখা। তো আমরা কি করছি, অঙ্কটা করার জন্য এই ডান পাশটা মুছে দিচ্ছি, এটা সমাধান করে করে √3 তে পৌঁছাবো। তোমরা সমাধানগুলো চাইলে নিচে নিচেও করতে পারো, আমি পাশে পাশে করে দেখাচ্ছি। সো √108 দেখো একটু আগে আমরা করেছিলাম, তো তোমরা পরীক্ষার সময় এটা সম্পূর্ণ স্টেপটা করো এবং এখানে লিখে দিলাম দেখো 6√3। আর √75 দেখো 75 কে যদি তোমরা ভাঙতে কি পেতে, তোমরা এটা 5 দিয়ে করলে 5 15 5 3, তো দুটো 5 একটা 3, তার মানে দেখো একটা 5 বেরোতো, সরি মাইনাস ছিল, একটা 5 বেরোতো আর একটা 3 থাকতো। দেখতে পেলে কিভাবে করলাম, এই স্টেপটাই ফলো করলাম। এবার দেখো 6√3 - 5√3, দুটো দেখো সদৃশকরণী আছে এবং আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে সদৃশকরণীর মধ্যে বিয়োগ করলে বিয়োগফলকে নতুন আকারে লেখা সম্ভব। যদি তোমরা আগের ক্লাসটি না দেখে থাকো, আমার ডেসক্রিপশন বক্সে থেকে লিংক নিয়ে ভিডিওটি দেখে নিও। তো দেখো এখানে বিয়োগ করলে কি হবে, 5 6 - 5 দ্যাট ইজ 1, 1 লেখার প্রয়োজন পড়ে না, √3। সো আমরা দেখলাম যে এটা মান হলো √3 এবং এটাই প্রমাণ করতে দিয়েছিল। তাহলে আমাদের কি হয়ে গেল, এটা প্রমাণিত হয়ে গেল। সো আমরা লাস্ট এখানে লিখবো প্রমাণিত। একই রকম ভাবে আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কে দেখো এই রকম একটা এক্সপ্রেশন দিয়েছে, √98 + √8 - 2√32 = √2। তো আমরা প্রত্যেকটাকে রিডিউস করি, মূলদ আর অমূলদ সংখ্যা ডান দিকটা মুছে দিলাম। দেখো দিস ইকুয়াল টু √98, 98 কে আমাকে ফ্যাক্টরাইজ করতে হবে, উৎপাদক ভাঙতে হবে। 2 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 7 7, দুটো 7 একটা 2, তার মানে দেখো একটা 7 বেরিয়ে আসবে আর একটা 2 থেকে যাবে। আশা করি বুঝতে পারছো। √8 এটা খুবই সহজ, আমরা না ভেঙে করে ফেলছি। 2√2 আমরা প্রচুরবার এটা করেছি। আর √32 দেখো 32 আমাদের জানা, সেখানে হয় 5টা 2, তার মানে আমাদের 4√2 হবে এবং বাইরে একটা 2 ছিল, তার মানে এটা হয়ে গেল 8√2। আশা করি বুঝতে পেরেছো। এবং সবগুলো দেখো সদৃশকরণী, তাহলে এইগুলো সব আমরা যদি, আচ্ছা এইটা চিহ্ন মাইনাস ছিল, এটা দেখো সবগুলো সদৃশকরণী। আমরা এবার যোগ বিয়োগ করি, 7 আর 2 9, 9 থেকে 8 বিয়োগ করলে 1, 1 লেখার প্রয়োজন নেই, √2। এটাই তো প্রমাণ করতে গিয়েছিল। সো উই হ্যাভ ডান। এবার চলে এসো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে এই এক্সপ্রেশনটাকে শূন্য দেখাতে বলেছে, তো মুছে দিলাম ডান দিকটা। চলো করা যাক কিভাবে করি। √3√48, 48 কে আমরা ভেঙে দেখি তো কি হয়। 48 2 2 4 2 12 2 6 2 3, আমরা 4টে 2 পাচ্ছি, একটা 3 পাচ্ছি, তার মানে দুটো 2 বেরোবে, দুটো 2 মানে হচ্ছে 2 গুণে 4, সো 4√3। সো 3 × 4√3। আচ্ছা 75 একটু আগে আমরা করলাম, দেখো এখানে 75 করলাম, 5√3 হয়। সো 75 টা লিখছি, দেখো 4টা ছিল, দ্যাট ইজ 5√3। আর 192 টা একটু আমরা করে নিই, দেখো 192, 2 9 দুগুণে 18, 6 দুগুণে 12, আচ্ছা 2 4 8 2 24 2 12 2 6 2 3, 1 2 3 4 5 6, 6টা 2 মানে 3টে 2 বেরোবে, 3টে 2 মানে 8, 8√3। সো এটা হলো আমাদের 8√3। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি এগুলো গুণগুলো করা যাবে। তো এটা হচ্ছে 3 4 12√3, এটা 4 5 20√3 -20√3, এটা দেখতে পাচ্ছি 8√3। আচ্ছা আমরা এই দিয়ে ফ্যাক্টরাইজ গুলো একটু মুছে দিচ্ছি। তোমরা যারা করতে পারোনি তারা একটু ভিডিওটা ব্যাক করে পজ করে নিও। +8√3। তো দেখো আমরা দেখতে পাচ্ছি তিনটেই হচ্ছে সদৃশকরণী, আর সদৃশকরণের মধ্যে যোগ বিয়োগ করা সম্ভব, আগের ক্লাস ভিডিও আমরা দেখেছি। 12 8 20 -20 অর্থাৎ 0। সো এটাই প্রমাণ করতে বলেছিল, এন্ড ইট ইজ ডান। এবার চলে এসো 5 নম্বর প্রশ্নে কি বলছে। 5 নম্বর প্রশ্নে বলছে সরলতম মান নির্ণয় করি। এই জিনিসটা সরলতম মান, তার মানে তো এই জিনিসটাই, এইগুলোর যেমন মান নির্ণয় করতে বলেছে ওটাইও সরলতম মান। তাহলে আমরা এটা করব, প্রত্যেকটাকে ভাঙবো। √12 মানে দেখো আমরা দুটো 2 একটা 3 পাচ্ছি, তার মানে হচ্ছে 2√3। আচ্ছা √18 মানে আমরা দেখো পাচ্ছি দুটো 3 একটা 2, তার মানে হচ্ছে 3√2। আচ্ছা √27 মানে 3টে 3 পাচ্ছি, তার মানে হচ্ছে 3√3, 3টে 3 দুটো বেরিয়ে, দুটোর জন্য একটা বেরোলো, একটা থেকে গেল। √32 একটু আগে করলাম, কোথায় এখানে করলাম। সো √32 ইজ 4√2 -4√2। এটা আমাদের সমাধান করতে হবে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে এইটা সদৃশকরণী, তাহলে এইটা মিলে হলো আমাদের 5√3, আর এইটা সদৃশকরণী, তাহলে এইটা মিলে হলো -√2। সো সরলতম মান বা সরলতম রূপ হলো 5√3 -√2। তো তোমরা দেখতে পেলে যে আমরা কত সহজে করণীয় অঙ্কগুলো সমাধান করতে পারছি।
এই অঙ্কগুলো সমাধান করতে এত সহজে এই জন্যই পাচ্ছি কারণ আমরা এর যে বেসটা, এর যে থিওরিটা আগের ক্লাসে আমরা খুব গভীরে, খুব বড়ভাবে বিস্তৃত আকারে দেখেছিলাম। তো আজকে আমরা এর পরবর্তী অঙ্কগুলো অর্থাৎ 6 এর দাগের অঙ্কগুলো দেখে নেব। দেখো কি আছে, √5 + √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে তা হিসাব করে লিখি। এই ধরনের অঙ্ক আমরা ছোটবেলায় যখন প্রথম সংখ্যা তত্ত্ব শিখছিলাম, সংখ্যা চিনছিলাম তখন করেছিলাম। আজও আমরা একটা নতুন ধরনের সংখ্যা শিখেছি, চিনেছি, তাই জন্য এই ধরনের অঙ্ক আবার করতে হবে। তো দেখো √5 + √3 এর সঙ্গে কত যোগ করলে 2√5 হবে। আমরা দেখো ছোটবেলায় তো আমরা ওই মনে করতাম যে যদি বলতো যোগ করে তাহলে কি করতাম, বিয়োগ করে নির্ণয় করতাম। এখন তো আমরা বীজগণিত শিখে গেছি, সো অবভিয়াসলি আমরা মনে করছি এইটার সঙ্গে x যোগ করলে যোগফলটা হবে 2√5। তাহলে দেখো আমরা সমাধানটা খুব সহজে করতে পারবো, নাহলে ওইভাবেও করতে পারি যে যোগ করলে বলেছে মানে বিয়োগ করব। সো এটা আমরা x এর যদি সমাধান করি তাহলে কি পাবো, x = দেখো 2√5 রয়ে গেল, এরা এদিকে চলে গেল, -√5 -√3 সবার চিহ্ন পাল্টে গেল, প্লাস হলো মাইনাস হলো। এটা সমাধান করলে কি হচ্ছে দেখো, x = এই দুটো হচ্ছে সদিশ করণী, অর্থাৎ এদের মধ্যে বিয়োগ সম্ভব। সো 2√5 -√5 মানে হচ্ছে 1√5, 1 লেখার প্রয়োজন নেই, √5 -√3। সো আমাদের রিকোয়ার্ড অ্যানসারটা হলো √5 -√3, এইটাই যোগ করলে ওই যোগফলটা 2√5 হবে। এবার চলে এসো 2 নম্বরটা। 2 নম্বরে বলছে 7√3 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3√3 হবে। তো এইটা থেকে কত বিয়োগ করলে আমি মনে করব x বিয়োগ করলে বিয়োগফল হবে 3 + √3। সো আমরা সমাধান করব। কিভাবে সমাধান করছি দেখো, আমরা এইগুলোকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি। সো x টা রেখে দিলাম, 3 + √3 ছিল, এটা এদিকে গেলে -7, এটা এদিকে গেলে +√3। এবার লক্ষ্য করো -x থাকলো, এখানে আমি দেখতে পাচ্ছি 3 - 7 মানে -4। আর দেখো √3 আর √3 এরা সদিশ করণী, তাহলে এটা হলো +2√3। এবার লক্ষ্য করো x এর মান নির্ণয় করব। সো মাইনাসটা ওদিকে পাঠিয়ে দিলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে -2√3। সো 4 - 2√3 হলো রিকোয়ার্ড করণী, যেটা বিয়োগ করলে এইটা উত্তর 3 + √3 হবে। এবার চলে এসো সি এর প্রশ্ন। সি এর প্রশ্নে বলছে 2 + √3, √3 + √5 আর 2 + √7 এর যোগফল লিখি। খুব সহজ প্রশ্ন, এগুলোর যোগফল। তো আমি কিভাবে অঙ্কটা টুকবো দেখো, এইটা প্লাস এইটা প্লাস এটা, এইটাই জানতে চাইছে, যোগফল মানে যোগ করতে বলেছে। তো দেখো কিভাবে সমাধান করি, আমরা ব্র্যাকেট গুলো তুলে দেবো, যোগের নিয়ম। 2 + √3 প্লাস দিয়ে গুণ করে ব্র্যাকেট তুলবো, সো কোনো চেঞ্জ হবে না। √3 + √5 +2 + √7। এবার দেখো আমরা কি করছি, সদিশ করণী খুঁজবো। দেখো আমরা আগে নাম্বার দেখছি, এখানে একটা 2, এখানে একটা 2, তাহলে এটা হয়ে গেল 4। আর দেখো এই √3 আর এই √3 হচ্ছে সদিশ, তার মানে হলো 2√3। এই একটা √5 আর এর কেউ সদিশ নেই, সো √5 রয়ে গেল। এই একটা √7, এর কেউ সদিশ নেই, সো √7। তো এটাই হলো রিকোয়ার্ড অ্যান্সার। এবং এরপর আর যোগ করা সম্ভব নয়, কারণ এরা কেউ আর সদিশ করণী নেই, এরা সব অসদিশ করণের মধ্যে যোগফলকে যোগ আকারে লিখে রাখতে হয়, যেটা আমরা এর আগের ক্লাস ভিডিও করেছি। আমার ডেসক্রিপশন বক্সে লিংক আছে, যদি না করে দেখে থাকো একবার দেখে নিও, তবে বুঝতে পারবে। এবার চলে এসো আমরা ডি এর প্রশ্ন। ডি এর প্রশ্নে আছে 10 - √11 থেকে -5 + 3√11 বিয়োগ করি ও বিয়োগফল লিখি। তো দেখো এইটা থেকে এটা বিয়োগ করতে বলেছে, তাহলে আমাদের কি করতে হবে, এরকম বিয়োগ দিয়ে টুকতে হবে অঙ্কটা, যে এইটা বিয়োগ ওটা। তো কি করব, বিয়োগের জন্য ব্র্যাকেট তুলবো। এটা হচ্ছে 10 - √11, মাইনাস দিয়ে গুণ হবে, মাইনাস দিয়ে গুণ করলে +5, এটা -3√11। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এগুলো যোগ করব। দেখো আমরা এই দুটো নাম্বার দেখতে পাচ্ছি, 10, 5, 15, আর দেখো এই দুটো হচ্ছে সদিশ করণী, -11 - 3√11। এদের চিহ্ন এক আছে, তাহলে যোগ হবে, চিহ্ন বড়টার চিহ্ন বসে গেল, আর এটা হয়ে গেল তোমার 3 × 4√11। সো এইটা হলো আমাদের অ্যান্সার, যে এর বিয়োগফল হচ্ছে এটা। এবার চলে এসো আমরা তারপরে ই এর প্রশ্নটা। ই এর প্রশ্নে আছে -5 + √7 এবং √7 + √2 যোগফল থেকে 5 + √2 + √7 বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করি। তো দেখো এর যোগফল, সেই যোগফল থেকে এইটা বিয়োগ করতে বলেছে, করে বিয়োগফল নির্ণয় করতে বলেছে। টোকাটা বুঝতে পারলে, এর যোগফল থেকে এটা বিয়োগ করি, হয়ে গেল। তো আমরা কি করছি দেখো, প্রথমে যোগফলটা করা যাক। এটা যোগ করার জন্য এই ব্র্যাকেটটা ভিতরে তুলে নিতে হবে, প্লাস দিয়ে গুণ করছি, +√7 + √2 -5 + √2 + √7। এবার দেখো এটা যদি আমরা করি, সমাধান করি সদিশ দেখে, দেখো -5টা রইল, √7 দুটো সদিশ, তার মানে হয়ে গেল 2√7, আর এটা √2টা কারোর সঙ্গে সদিশ ছিল না, এটা থেকে গেল
5 প্লাস √2 প্লাস √7। এবার এই বিয়োগটা করার জন্য আমাদেরকে ব্র্যাকেটটা তুলতে হবে, তো এটার ব্র্যাকেট তো এমনি উঠে যাচ্ছে, আর এটা মাইনাস দিয়ে গুণ করলে দেখো -5 -√2 -√7 সব মাইনাস দিয়ে গুণ হলো। লক্ষ্য করো কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি -5 আমার -10। আচ্ছা, আর কি আছে দেখো, আর দেখতে পাচ্ছি সদিশটা, এই একটা সদিশ এর সঙ্গে সদিশ, কারণ এটা √7 আছে, এটা আছে 2√7 আর ওখানে আছে -√7, সো প্লাস √7। আর দেখো আমরা দেখতে পাচ্ছি এই দুটো সদিশ এবং এদের চিহ্ন আলাদা আছে, তাহলে কেটে যাচ্ছে, প্লাস √2 -√2 কেটে যাচ্ছে, সো এটাই হলো অ্যান্সার, যে -10 প্লাস √7। ক্লিয়ার? এবার চলে এসো একদম শেষ অঙ্ক এফ। এফ এ আছে দুটি দ্বিঘাতকরণী লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা। তো দেখো দুটো দ্বিঘাতকরণী লিখতে হবে যাদের সমষ্টি মূলদ সংখ্যা। খুব সহজ হচ্ছে যদি আমরা শুদ্ধ দ্বিঘাতকরণী লিখি, একটা লিখে নাও √3 আর একটা লিখে নাও ঠিক এর অপোজিট চিহ্নটা, তাহলে কি হলো, এই দুটো দ্বিঘাতকরণী যাদের সমষ্টি করলে তুমি পাবে মূলদ সংখ্যা, কারণ এই দুটো যোগ করলে এটা কেটে যাবে, অ্যান্সার আসবে 0 এবং 0 হয় মূলদ সংখ্যা। কিন্তু দেখো আমরা একটু কমপ্লিকেটেড অ্যান্সার দিই, তো আমরা একটা মিশ্রকরণী লিখছি, মনে করো 2 প্লাস √3। তো আমরা বুঝতে পারছো এর অমূলদ পার্টটাকেই কাটাতে পারলে অ্যান্সার হবে। তো আমরা এর সঙ্গে যদি একে লিখি -√3, তাহলেও কিন্তু আমাদের যোগফল হবে মূলদ সংখ্যা। আর যদি আরো একটু ভালো করে দেখাতে চাই, দুটোকেই মিশ্র দেখাতে চাই, তো এইরকম দেখাও, তাহলে দেখো যোগ করলে কি হবে, এইটা কেটে যাবে, এটা হবে 4 এবং সেক্ষেত্রেও বেরোবে মূলদ সংখ্যা। তো আমরা অনেকগুলো উদাহরণ দিলাম, তোমরা যে কোনো একটা উদাহরণ লিখবে এবং এটা কিন্তু বইয়ের উত্তরের সঙ্গে নাও মিলতে পারে, কারণ এর অসংখ্য উদাহরণ হয়। তো আজকের ক্লাসে আমরা কোসেদেকি 9.1 এর সমস্ত সমস্যাগুলোরই সমাধান করে নিলাম। যদি তোমাদের এই সমস্যাগুলো বুঝতে অসুবিধা হয়, তো আমার কমেন্ট বক্সে লেখার আগে অবশ্যই এর আগের ক্লাস ভিডিওটি একবার দেখে নিও, তারপরেও না বুঝতে পারলে আমার কমেন্ট বক্সে লিখো, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই ক্লাস ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সেট করে রাখো, যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও। এবং তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিও লিংকগুলি শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওগুলি থেকে উপকৃত হয়। পরবর্তী ক্লাস ভিডিওয়ে আমরা এর পরবর্তী যে অনুশীলনী আছে কোসেদেকি 9.2, এবং সেই 9.2 এর অনুশীলনী সমাধান করার জন্য যে থিওরিটিকে জানতে হবে, অনুবন্ধীকরণী এবং করণী নিরসক উৎপাদক, এগুলো সম্পর্কে জেনে নিয়ে কোসেদেকি 9.2 এর সমাধান করব। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।